ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। তোমরা সবাই কেমন আছো? আমি অর্পিতা তোমাদের সামনে চলে এসেছি। আমি তো খুব ভালো আছি। তো আজকে হচ্ছে 1 জানুয়ারি। হ্যাপি নিউ ইয়ার সবাইকে জানাচ্ছি, আমার সকল পরিবারের সদস্যদের জানাচ্ছি হ্যাপি নিউ ইয়ার। তোমরা সবাই খুব 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 ভালো মানে কাটাও আজকের দিনটা, আর তোমাদের যেন 2025টা খুব 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 ভালো যায়, এটাই প্রে করি ঠাকুরের কাছে। তো চলো ব্লগটা এখন থেকে শুরু করলাম। এখন বাজে দাঁড়াও তোমাদের দেখাই, এখন বাজে হচ্ছে 12:39। তো এত দেরি করে ব্লগ শুরু করলাম। তোমরা হয়তো জিজ্ঞেস করবে দিদিভাই এত দেরি করে কেন ব্লগটা শুরু করলে? কারণ হচ্ছে আমি ঘুম থেকে উঠেছি প্রায় 10:30টা, আর তারপরে ওপরে গেছিলাম, টিফিন করেছি হচ্ছে মুড়ি বেগনি, মা মেখে দিয়েছিল পেঁয়াজ টিয়াজ দিয়ে, ওইটাই খেয়েছি। বেশি রিচ তো আমি খেতে পারি না, জানোই তোমরা। তো চলো এখন চলে এসেছি ঘর গোছাতে, ঠিক আছে? তো চলো একটু গান চালাই আর ঘর গোছাই, ঠিক আছে? চলো ব্যাক ক্যামেরা দেখাচ্ছি কি করবো। হচ্ছে চাদরটা চেঞ্জ, এই যে সব এনে রেখে দিয়েছি, জানলায় দেবো জল। জানলাটার অবস্থা দেখো, ঠিক আছে? এই অবস্থা। বক্সটাকে ট্রান্সফার করবো আলমারিতে। এই ঘরটা পুরোটা গোছানো হবে, বুঝলে তো? দেখো বাঁকটা, আলমারির ওপরটা, আলমারির ভেতরটা তো তোমরা দেখেইছো, আরেকবার দেখিয়ে দিই। এই আলমারির ভেতরের এই ছিঁড়ি, এগুলো সব গোছাতে হবে, ঠিক আছে? এগুলো সব গোছাবো, ঠিক আছে? চলো, আর এই সব ঘরটরগুলো সব ঝাড়ফাড় দেবো। চলো দেখতে থাকো। হ্যাঁ, তো বন্ধুরা দেখতে পেলে আমি গান শুনতে শুনতে কাজ করছিলাম। তো জানলাগুলো তো ধুয়েই নিলাম, কারণ ধুলোগুলো আসে তো রাস্তার সামনেই তো বাড়ি, আর শীতকাল মানেই যেন ধুলো। তো রাস্তার সামনে যেহেতু বাড়ি, ওই জন্য প্রচুর ধুলো হয়, তার জন্য জানলাগুলোকে ভালো করে ধুয়ে নিলাম। ধুয়ে নেওয়ার পরে ওই চাদরটা যেটা পাতা ছিল ওটা তুলে নিলাম। তার নিচেও একটা, মানে আমরা ডবল চাদর পেতে রাখি, তো নিচে একটা পুরোনো চাদর পাতা আছে। তারপরে এই চাদরটা পাতলাম। কেন বলো তো? নতুন মানে তোষকটা মা বানিয়ে দিয়েছে, তো আমরা ওই গদি পাতি না। তো তোষকটা মা বানিয়ে দিয়েছে, তার তলায় একটা তোষক পাতা আছে, আর নতুন তোষকে না ধুলো ওড়ে খুব, ওই কারণে আর কি তলায় একটা চাদর পেতে রাখি। তারপরে এই যে চাদরটা পেতে নিলাম। পেতে নেওয়ার পর মাঝে মাঝে গানটা পাল্টে দিচ্ছি। আর দেখো চাদরটার রংটা কি সুন্দর লাগছে, অরিজিনালও খুব সুন্দর লাগে গো। আর দেখছোই বারবার মানে এই গানটা নয় ওই গানটা, আমার আবার এই মনে খুঁতখুঁতটা আছে। যতক্ষণ না মনের মতো গান পাবো ততক্ষণ গান পাল্টেই যাবো, এই হচ্ছে ব্যাপার, ঠিক আছে? এই যে চারিদিকটা গুজে নিলাম তোষকের সাথে চাদরটা, আর জানলাগুলো খোলা আছে, একটু পর বন্ধ করে দেবো। আর হাওয়া দিচ্ছে, প্রচন্ড হাওয়া দিচ্ছে। কেন বলো তো? আসলে ঘুড়ির মেলার কারণ, ঘুড়ির মেলা যেহেতু, ঘুড়ি তো উড়বেই আকাশে। তো যাই হোক, এই যে কথা বলতে বলতে দেখতে দেখতে চাদর পাততে এদিকে আমার জানলাগুলো শুকিয়ে গেল। তো তারপরে জানলার পর্দাগুলো, মানে নেটটা আর কি, এদিকে দিয়ে জানলাটা বন্ধ করে দিলাম। আর এদিকে কোলবালিশের ওয়ারগুলো খুব নোংরা হয়েছে গো, তাই কোলবালিশের ওয়ারটা খুলে নিলাম। আর এইটা পরানোই থাকবে, এইটা আসলে চিকু ছিঁড়ে দিয়েছে, তো এটা পরানোই থাকবে আপাতত। আর একটা কোলবালিশের ওয়ারই খুললাম, ওইটা আর খুললাম না। চিকুর দৌলতে এখন আমাদের সব কোলবালিশের ওয়ারগুলো ছিঁড়ে গেছে। সব সেরে আসছি, তো এই যে বেসিনের এগুলো করে আসছি, ভাত তো বুড় হয়ে গেছে। চলো
তো এই যে বন্ধুরা দেখো সব করে নিয়েছি, ঢুকলাম না, আমার পাটা নোংরা আছে। এই যে জানলা টানলায় জল ঢেলে একদম সব পরিষ্কার, চাদর চেঞ্জ করে সব করেছি। সেই ঢুকতে হলো, এই চাদরটা মানে দাদাভাই এসছে, চাদরটাকে কুচকে দিয়েছে। এই যে ঠিক আছে, যাই পাম্পের জলগুলো ভরে নিলাম। দাঁড়া পাম্পটা বন্ধ করে দিই, করে দিয়েছি। ও এই বোতল করে ভরে দিই। তো বোতলগুলো রেখে দিলাম। দরজাটা আটকে দিলাম। এই যে এই ঘরগুলো একটু ঝাড় দিয়ে দিলাম, পিসিমণি এখনই আসবে, ঝাড় দেবে মুছবে, তার আগে আমি একবার দিয়ে দিলাম। ঠিক আছে, এই হচ্ছে ব্যাপার। এই যে সব পরিষ্কার। চলো এবার যাবো ছাদে। আর হ্যাঁ, এই যে বোতলগুলো করে নিলাম। আর এখানে চিরুনি, এই যে বেসিনটা দেখালাম আমাদের, দেখো। আর এই যে এখানে চিরুনিগুলো পরিষ্কার করে নিই ঝাঁটাঝাট করে। চলো আসছি আবার। তোরা এই দেখো দুপুরের মেনু আমাদের, ভাত, ওয়েট দেখাচ্ছি তোমাদের, সব বাঁধাকপি, ডাল, ছেঁচড়া, চচ্চড়ি বা ছেঁচড়া যেটা বলবে। আচ্ছা, মাছের ঝাল, বাটা মাছের ঝাল, আর এখানে হচ্ছে মেটে চচ্চড়ি, আর এই যে হচ্ছে চিকুর খাবার। চলো এই হচ্ছে আমাদের আজকে দুপুরের মেনু। বন্ধুরা কি ঠান্ডা লাগছে গো, চান তো অনেকক্ষণ আগেই হয়ে গেছিলো। তো তারপরে ভাত টাত খাওয়া হয়ে গেছে, আজকে অনেক দেরি হয়ে গেছে। আজকে ভাত তো খেয়েছিলাম, রেসিপি তো তোমরা দেখেইছিলে। আর এখন চলে এসেছি তোমাদের দাদাভাইয়ের জন্য চা বানাতে। আর আজকে একটু বেরোনোর প্ল্যান আছে। ঠিক আছে, চলো কোথায় যাই না যাই দেখাবো অবশ্যই। এখন চাটা করে নিই, তোমাদের অনেকদিন পর আবার চা করার দেখাতে চলে এসেছি। চলো দেখতে থাকো। তো চলো চিনিটা যতক্ষণ না গলছে ততক্ষণ একটু ক্যামেরাটা অফ রাখি, না হলে প্রচুর মানে বহুত বড় ভিডিও হয়ে যাবে। ঠিক আছে, চলো বলেছিলাম চিনিটা ফুটুক তারপরে আসছি। এই যে দেখতেই পাচ্ছ ধোঁয়া, এই যে ফুটেছে, দাঁড়াও আসছি। তো চিনিটা তো ফুটে গেছে, আমার মুখ ক্যাচাং হয়ে গেছে। হ্যাঁ ঠিক আছে, একটু গরম জল আমার লাগবে। এবার এইটা এখন অনেকক্ষণ ফুটবে। ঠিক আছে, প্রচুর ঠান্ডা পড়ে গেছে গো, আমার চুলটাও এখনো শুকায়নি, ড্রায়ারে শুকাতে হবে। আর হ্যাঁ, আমরা যে বেরোচ্ছি, কোথায় বেরোচ্ছি সেটা বলছি।
বেরিয়ে চলো এবার দুধটা দিয়ে দিই। হ্যাঁ, এবার দুধটা দিয়ে দিলাম। এবার একবার দুধটাকে ফুটিয়ে নেবো, দিয়ে গ্যাসটা কমিয়ে চায়ের লিকারটা দেবো। ফুটে গেছে। এবার চা দিচ্ছি। এই যা, ঠিক আছে, দিয়ে দিলাম। এবার এটা একবার শুধু চামচে দিয়ে ঘাটিয়ে দিতে হবে। এবার কালারটা দেখবে নিজেই চলে আসবে, ঠিক আছে। চলো এটা ফুটুক, কালারটা আসুক, তারপর আসছি।